ঘড়ির কাঁটায় সকাল 10টা ছুঁই ছুঁই। নিউ মার্কেট সহ রাজধানীর বিভিন্ন দোকানপাট তড়িঘড়ি করে খুলতে ব্যস্ত দোকানিরা। গত কয়েকদিনের প্রেক্ষাপটে এ এক নতুন দৃশ্যই বটে। সরেজমিনে দেখা যায় কারফিউ শিথিলের সময়ে আবারও ব্যবসা শুরু করতে পেরে খুশি ব্যবসায়ীরা। তবে অধীর হয়ে দিন গুনছেন স্বাভাবিক ব্যবসা বাণিজ্যে ফেরার। আজকে দোকান খুললাম, কিন্তু রোডে ঘাটে কোনো লোক নাই। যে ব্যবসা এখানে তাছাড়া আমরা চলতে পারি নাই, কষ্ট গেছে আমাদের অনেক। আমরা এখন চাই মার্কেটে যে বিকাল 5টা পর্যন্ত খোলা দিতে, এতদিন যে ব্যবসায়ীদের লস, আমরা চাই এখন 10টা পর্যন্ত খোলা দেয়। এদিকে বসুন্ধরা সিটির দোকানপাট খোলা হয় সকাল 11টায়, বন্ধ হয় বিকেল 3টায়। কিন্তু বেলা গড়ালেও আসেননি তেমন ক্রেতা। অন্যদিকে রাজধানীর বেরি রোডের দোকানগুলো চালু ছিল সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ক্রেতারা বলছেন চলমান পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া তেমন একটা কেনাকাটা করছেন না। দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসুক সেটি চান তারা। আমার কাছে সময়টা অনেক গুরুত্বপূর্ণ। যদি বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো এত গুরুত্বপূর্ণ হতো না। সো এই কারণে আসলে আমি আসছি আজকে। এতদিন বাসায় মনে হচ্ছিল যে একটা মরুভূমিতে ছিলাম। আমরা তো চাচ্ছি এটা স্বস্তি নিঃশ্বাস পাচ্ছি, আস্তে আস্তে আশাবাদী আর ভালো হবে। পোশাকের দোকানগুলোতে কিছুটা ভিড় থাকলেও একেবারেই ক্রেতাশূন্য জুয়েলারি ও প্রসাধনীর দোকানে। বিক্রেতারা বলছেন পরিচিত গ্রাহকরা মুঠোফোনে যোগাযোগ করে নিশ্চিত হয়েই তবে কেনাকাটা করতে আসছেন। কাস্টমার খুব কম, ওই দেখা হলো 2-1 আসছে, পরিচিত 2-1 আসতেছে আর কি। আগে যারা ফোন করেছিল ওনারা আসতেছে। সরকারের ব্যথিত বা পূর্ব নির্ধারিত কারফিউ শিথিলের যে সময়সীমা তার মধ্যে শেষ করতে হবে মানুষের কেনাকাটা, কিংবা দোকানপাট যে খোলা থাকে সেটি বন্ধ করতে হবে। এ নিয়ে যারা বিক্রয় প্রতিনিধি আছেন তারা জানিয়েছেন এটি দীর্ঘ সময় চলতে থাকলে তাদের ব্যবসার যে ক্ষতি সেটি পুষে উঠতে আরও অনেক সময় লাগবে। এ নিয়ে দোকান মালিক সমিতি কি বলতে চাচ্ছেন আমরা জানবো তার কাছ থেকে। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য বলছে একদিন দোকান ও বিপণী বিতানগুলো বন্ধ থাকলে ক্ষতি হয় প্রায় 2000 কোটি টাকা। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় পণ্য সরবরাহ ব্যবস্থার। তাই দোকান মালিক সমিতির সভাপতির দাবি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ব্যবসা বাণিজ্যের গতি বাড়ানোর। এখন তো লোকসানের ভাগটা আরও বেশি, কারণ আমার মালটা নষ্ট হচ্ছে, আমার পুঁজিটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং আপনার ব্যাংকের ইন্টারেস্ট উঠবে, বিদ্যুৎ বিল দিতে হবে, গ্যাস বিল দিতে হবে, সিটি কর্পোরেশনের ট্যাক্স আমাকে দিতে হবে। আমাদের চাওয়াটা খুব দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসা। কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীর বৃহত্তম পাইকারি বাজার কারওয়ান বাজারে। পণ্য সরবরাহ ব্যবস্থার উন্নতি হওয়ায় ভারসাম্য রয়েছে যোগান ও চাহিদার। ফলে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন নগরবাসী। পশ্চিম পড়ে লেগেছিল 80 টাকা, অনবনগন্ধে 40 টাকা। ভেন্ডি পশ্চিম ছিল 80 টাকা, অনবন 40 টাকা 30 টাকা এরকম বেচতে আছে। গাড়ি ঘোড়া দেশ স্বাভাবিক হয়েছে, মাল মনে করেন বাজারে ঢুকছে, মাল দাম কমে গেছে। দাম মনে হচ্ছে কম। মরিচ যেমন 300 টাকা 400 টাকা কেজি ছিল, এখন তো 200 টাকা কেজি, একটু কম। চলমান পরিস্থিতিতে বৃহস্পতিবারও কারফিউ শিথিল হয়ে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও বিপণী বিতানগুলো। শাহিনুর ইসলাম সাগর, এখন, ঢাকা।